কোরআন আপনাকে এই যে নেকি বাড়াবে, কোরআন আপনার মর্যাদাকে বাড়াবে। কোরআন থেকে আপনি জারফুক নেবেন। কি জারফুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সূরা ফালাক, নাস, ইখলাস নাজিল না হয়েছে তিনি তার বাক্য দিয়ে তিনি জারফুক নিতেন। কিন্তু যেই দিন কোরআনে সূরা ফালাক আর নাস নাজিল হয়েছে সেই দিন থেকে তিনি আর অন্য কিছু দিয়ে জারফুক নিতেন না। সকাল সন্ধ্যায় তিনি এই কোরআন থেকে সূরা ফালাক, নাস, ইখলাস পাঠ করতেন। রাত্রে বিছানায় তিনি এই সূরা 3টাকে পড়ে তার গায়ের মধ্যে মাসাহা করতেন। এটা শুধু ঘুমানোর সময় করবেন। কিন্তু কয়জন ব্যক্তি আমল করেন? আজকে আপনাকে কেন জিনবুতে ধরে, আপনাকে ওজার খোঁজার কেন দরকার পড়ে? আমাদের বাচ্চাও তো আছে, তাদের তো আমরা কালি ব্যবহার করি না, আমাদের হাতগুলো তো খালি, আমাদের তো কোনো টাকা টোকা লাগে না। আপনাদের কেন লাগে? আপনাদের মহিলাদেরকে কেন ওই যে সিগের ওই মেসের কাঠি আর তার কাটা নিয়ে বাথরুমে যেতে হয়? আমাদের তো জীবনে আমাদের এরকম কোনো শিক্ষা নাই। একটা মুসলিম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ারফুল সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে দিয়েছে। তার চাইতে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে? যেই সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী হয়েছেন, তার জাদু কেটে গেছে যেই 11টা আয়াত, তাহলে আল্লাহ তো এটা আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন। তাহলে আপনি সেই পাওয়ারফুল 11টা আয়াত নিজের দেহের সাথে অ্যাটাচ করেন না কেন? জীবনে মুক্তা পড়ার তৌফিক হয় না, তখন তাদেরই তো জারফুকের দরকার পড়ে। আপনি নিজেরটা নিজে করেন। এটা আমাদের এই খুতবাগুলো, চলমান খুতবাগুলি হচ্ছে জিকির আজকার গুলো নিয়ে, যে রাত্রে আপনি কি পড়বেন, সন্ধ্যায় কি পড়বেন, বিকালে কি পড়বেন। আপনি কোরআন থেকে উপকার নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিবানি ইসরাঈল ওয়াজ জুমার ওয়া ফি রিওয়ায়াতিন বিবানি ইসরাঈল ওয়াস সাজদা ওয়া ফি রিওয়ায়াতিন বিবানি ইসরাঈলা ওয়াজ জুমার। তিনটা আছে। বনি ইসরাঈল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে ঘুমাতেন না, জুমার না পড়ে ঘুমাতেন না, সাজদা না পড়ে ঘুমাতেন না। তিনটা সূরা মুলক রাত্রে পড়তেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে কে আছো আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফিল লাইলি সুলুসাল কোরআন, তোমাদের মধ্যে কি তোমরা অপারগ যে রাতে 10 পারা কোরআন পড়ে ঘুমাইতে পারো না? তো বলছি ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, 10 পারা কোরআন প্রতি রাতে কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন, আল্লাহ সূরা ইখলাসকে 10 পারার মর্যাদা দিয়ে দিয়েছেন। তার মানে একবার যদি রাতের অংশে আপনি সূরা ইখলাস একবার পড়েন, তাহলে কয় পারা পড়ার নাকি? 10 পারা কোরআন পড়ার নাকি পেয়ে যাবে। রাসূল বলেছেন তোমরা ঘুমানোর সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা পড়ো, কারণ ইন্নাহা বারিআতুম মিনাশ শিরক, এই সূরা যেই ব্যক্তি পড়ে ঘুমাবে তাকে শিরক থেকে মুক্ত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিছানাতে গিয়ে সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করো, রাতের অংশে, বিছানায় না, রাতের অংশে তোমরা সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করো, ফাকাফাতাহু, এই 2টা আয়াত তার রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি বিছানাতে পাঠ করো, সকাল পর্যন্ত একজন ফেরেশতা তোমাকে পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যাবে। তার মানে আপনার জীবনে কোরআনের সাথে সম্পর্ক হইল না, তাহলে আপনি কি করে এটা বললেন যেটা আল্লাহর কালাম, এটা আপনি বিশ্বাস করেন? এটার ব্যক্তি জীবনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এখন পর্যন্ত একটা আয়াতকে বাস্তবায়ন আপনি করতে পারেন নাই। যে জুমার দিনের খুতবা শুরু হয়, আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে 1400 বছর ধরে ইমামরা আপনাকে এই আয়াত শোনায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ করা হচ্ছে। আপনার 30-40 বছর হয়ে গেছে, আহলে হাদিসের সন্তান, আজও পর্যন্ত আপনি ওই শেষ রাকাতে এসে মসজিদে ঢুকেন। তাহলে আমাদের কোরআনের সাথে কি সম্পর্ক আপনার বলেন? কি সম্পর্ক? বরং এই কোরআন সাহেবে কোরআন যারা, আহলে কোরআন যারা, আহলে কোরআন বলতে ওই বাতিল ফিরকা আছে ভালো, কিন্তু কাজ করে সব বদমাশি কাজ, কারণ তারা হাদিস মানে না। ওই আহলে কোরআনদের কথা বলতেছি না, আপনাদের কথা বলতেছি, কোরআন সুন্নাহওয়ালাদেরকে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ইবনে মাজাহ তার মুকাদ্দামার মধ্যে হাদিস এনেছেন, সম্ভবত 215 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক আছে। আপনি জানেন আল্লাহ হচ্ছেন একজন, একা, তিনি কোনোদিন পরিবার গ্রহণ করেন নাই। মাত্তাখাযা সাহিবা, তিনি কোনো সঙ্গী গ্রহণ করেন নাই। কেন? কারণ কিয়ামতের মাঠে আল্লাহ মানুষদের মধ্য থেকে কাউকে কাউকে মর্যাদা দিতে চেয়েছেন যে আমি নিজে পরিবার করব না, তবে এদের মধ্য থেকে আমি ডিক্লেয়ার করে দেব এরা আমার পরিবারের লোক। বুঝেন? বলছে মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক হবে মানুষের মধ্য থেকে তারা কারা? বলছে আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা কোরআনের সঙ্গী তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে খাস লোক। বুঝছেন? কিন্তু আপনার জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আপনি বলতেই পারবেন না আজকে কয়দিন আগে আপনি একটা পৃষ্ঠা পড়েছেন কিনা কোরআন, আপনি বলতে পারবেন না। তো
যারা পড়তে পারে তারা ওই যে মহিলারা কিছু আছে না, ওই রমজানে শুধু একবার কোরআন পড়বে, না হলে তো এটাকে গিলাপের মধ্যে পেঁচিয়ে ওই যে নানি দাদি বিয়ের সময় যে পাতিলা দিয়েছে, পাতিলার চিপার মধ্যে একটা কপি রেখে দিয়েছে। বুঝেন, এটা নামবে রমজান মাসে, তাও কি জন্য? ওই গিলাপটা ধোয়ার জন্য, কোরআন পড়ার জন্য না। আল্লাহ তো এই কথাটাই বলেছে সূরা ফুরকানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতিটা কোরআনটাকে তো গ্রহণ করেছিল কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে। আল্লাহর রাসূল এটা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সর্বশেষ হাদিস আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই কোরআনকে আপনি পক্ষে নিয়ে আসেন, বিপক্ষে যেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, এটা তাহারাতের প্রথম হাদিস, সম্ভবত 422 নম্বর আপনি পেয়ে যাবেন। তাতে আছে কি জানেন? রাসূল বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সালাতু নূরুন ওয়া সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন হচ্ছেন হুজ্জত, তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে। কোরআন চুপ করে থাকার বিষয় না। কিয়ামতের মাঠে দেখবেন কিছু লোকের পক্ষে কোরআন দাঁড়িয়ে গেছে, আবার কিছু লোকের বিপক্ষে কোরআন দাঁড়িয়ে গেছে। কোরআন চুপ করে বসে থাকবে না নির্লজ্জের মতো। কিছু মানুষ আছে না সমাজে, এই পক্ষেও না এই পক্ষেও না, বুঝেন না, স্বার্থপর না, এমন না। কোরআন এটা করবে না। কোরআন কিছু মানুষের পক্ষে কথা বলবে আর কোরআন মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কারণ কোরআন হচ্ছে সুপারিশকারী, হয় আপনার পক্ষে সুপারিশ করবে না আপনার বিপক্ষে সুপারিশ করবে। বুঝেন, এটা হচ্ছে ইয়াশফা। আর সর্বশেষ ইয়ারফা, এটা বলে দেই কোরআন আপনাকে কিভাবে মর্যাদাবান বানাবে। দুনিয়ার মর্যাদা হলো, দেখেন না আপনি, বলেন তো এখানে আমরা অনেকগুলো লোক, ইমামতি কে করবে? আজকে তো টাকার চেহারা, ফেস ভ্যালু, যেমন আমাদের মতন ব্যক্তিদেরকে আপনি ইমাম দাঁড় করিয়ে দিবেন, কিন্তু মূলত ইমামের যোগ্য কে? যার কোরআন সবচেয়ে বেশি জানা আছে। যার কোরআন সবচেয়ে বেশি জানা আছে সেই ব্যক্তি ইমামের হক রাখে। তাহলে দেখেন, এই যে দেখেন, কোরআন তাকে মর্যাদাবান বানিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নাফে, তিনি মক্কার গভর্নর ছিল, একদিন মিট করলো যে আসো আমার সাথে মিট করো, তোমার খবরাখবর শুনি। তখন নাফে রাহিমাহুল্লাহ তিনি মক্কার গভর্নর বানালেন ইবনু আবজাকে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি মক্কার গভর্নর কাকে বানিয়ে আসছো? মা আখলাফতা আহলুল ওয়াদি, সেই মক্কার গভর্নর কাকে বানিয়েছো? তখন নাফে বলতেছে ইবনু আবজাকে। বলছে, ওমাই ইবনু আবজা, এই ইবনু আবজা আবার কে? ওমর রাদিয়াল্লাহু আনহু চিনে না তাকে। বলতেছেন, মাওলাম মিন মাওয়ালিনা, আমার আজাদকৃত কৃতদাসের মধ্য থেকে একজন কৃতদাস। বুঝেন কথা, একটা কৃতদাস তাকে মক্কার গভর্নর বানিয়ে আসছে, মক্কার লিডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন, আখলাফতা মাওলান, একটা কৃতদাসকে তুমি মক্কার গভর্নর বানিয়ে আসছো? বলছে কারণটা কি সেটা শুনেন। ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইদ, এই ইবনু আবজা আল্লাহর কালামটাকে সবচেয়ে ভালো করে পড়তে জানে এবং সে ভাগ বটোয়ার আর ফারায়েজের মাসলা সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখে। এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু কি বলেছে জানেন? আমা তোমরা শুনে রাখো, ইন্না নাবিয়াকুম কাদ কাল, এই তো তোমাদের নবী মাত্র কিছুদিন ইন্তেকাল করেছেন, তিনি বলে গেছেন এই কথা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনটা হচ্ছে সেই কিতাব, আল্লাহ যে বলেছে আমার এই কালাম দিয়ে আমি কতককে সম্মানিত করব আর কতককে আমি লাঞ্ছিত করে ছেড়ে দেব। একজন কৃতদাস থেকে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে শুধু কোরআনের পাওয়ারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, এরা কেন ক্ষমতায় আসছে? কেন? এই কোরআনের কারণে। কোরআনের কারণে তারা ক্ষমতায় ছিল। আর এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এটা যেমন দুনিয়া আমাদেরকে মর্যাদাবান বানাবে, এবং এই কোরআন কিয়ামতের মাঠে আমাদেরকে কিভাবে মর্যাদা বানাবে জানেন? জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, এক তো কোরআন সুপারিশ করবে, দ্বিতীয়ত এখন সবাই জান্নাতি এখানে যারা আছেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এখন সবাই তো এক মানের জান্নাতি না, তাই না? নিশ্চয়ই কারো ইবাদত কারো চেয়ে বেশি, আমার চেয়ে আপনাদের ইবাদত বেশি, তাহলে আপনারা বেশি উপরে উঠে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিদেরকে বলবে, জান্নাতীদেরকে বলবে, ইকরা ওয়ারতাকে, পড়ো আর চরো, পড়ো আর চরো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তেলাওয়াত করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলুকা আও মানজিলাতুকা আখিরু আয়াতিন তাকরাউহা, আজকে তোমার জান্নাতটা ওই জায়গাতে হবে যেখানে তোমার কোরআন পড়া থেমে যাবে। বুঝেন? তার মানে যেই ব্যক্তি কোরআনে মাহের, সেই ব্যক্তি সুউচ্চ জান্নাতে পৌঁছে যাবে।
এই কোরআন মানুষকে এসেছে সম্মানিত করার জন্য। এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, নাহলে কিন্তু খবর আছে, কোরআন কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবেই, বলবে যে আল্লাহ এটা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাকে গ্রহণ করে নাই। যতগুলো কথা বলেছে আল্লাহ, তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করো।